মেয়েরা ছেলেদেরকে নিয়ে আসে, ঘুরতে আসে, ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফও আসতে পারে, কিন্তু এখানে রুট না থাকার কারণে অনেকটা দুর্ভোগ্য মনে করো ওরা। তাই সম্ভবত আমরা পর্যটকের ভিড়টা তেমন একটা ফলো করতে পারছি না। সামনে হয়তো আমরা দেখতে পাবো ঝর্ণার মধ্যে জনস্রোত দেখতে পাবো, আপনাদেরকে দেখাতে পারবো যে কতটুকু কঠিন রাস্তা, পাথর দিয়ে সৃষ্টি আমাদের রাস্তাগুলা। এই করো না, এই যে দেখতে পাচ্ছেন এগুলো জাপান থেকে আগত চিংচং, 14তম ঝর্ণা অবস্থিত। আমার বড় ভাইরা আমরা আপনাদের দেখাবো কিভাবে যে রুটগুলো, এখানে রুট না থাকার কারণে আমাদের দুর্ভিক্ষের মধ্যে পড়েছেন আমাদের যাত্রী ভাইয়েরা, পর্যটকেরা। রুটগুলো অনেক রিস্কি, কিন্তু আমরা নামবো। আমাদের সুহেল ভাই এখন নামবে, সাবধান সাবধান। এই যে দেখতে পাচ্ছেন খুঁটি, অনেকটা কিন্তু নরম, অনেকটা মোড়ানো, কিন্তু যে কোনো সময় সেটা কিন্তু ভেঙে যেতে পারে। আমরা এখন খুব সাবধানতার সাথে নামতেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই বাঁধন নামার চেষ্টা করে। ও ভাই 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 আলো তুমি বুঝছো। আচ্ছা হিয়ার কোন না শুনবে। আমরা একদল পর্যটককে দেখতে পাচ্ছি যারা চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আগত। তারা সম্ভবত 12 জনের একটা টিম নিয়ে এসেছে আমাদের এই ঝর্ণাগুলো দেখার জন্য। কতটা কষ্ট করে রুটগুলো পাড়ি দিতে হচ্ছে আপনারা দেখেন। আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির খুব সুন্দর একটা গেঞ্জি গায়ে দিলেন উনি। আমরা খুবই হ্যাপি, কারণ উনি আমাদেরকে ক্যামেরায় প্রচুর হেল্প করতে সক্ষম হয়েছেন উনি। আমরা এখন চেষ্টা করতেছি আপনাদেরকে ঝর্ণায় নিয়ে যাওয়ার জন্য। খোয়াছড়া ঝর্ণার সবচাইতে রিস্কি একটা স্টেট এটা। এটা প্রায় 32 ফুট উঁচুতে খাড়া একটা পাহাড়। এই পাহাড়টা অতিক্রম করার পরে সম্ভবত আমরা 1000 ফুট পাহাড়ের উপরে পাড়ি দিতে যাচ্ছি।